আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করো, নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ বেশি পছন্দ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমিও তো আমাদের সম্পদ বেশি পছন্দ করি। নবীজি বললেন, তুমি তোমার পছন্দের, তোমার নিজের সম্পদ কোনটা আর ওয়ারিসের সম্পদ কোনটা সেটা কি তোমরা বুঝো? আমরা কি বুঝি? বুঝি না। আমার নবীজি বললেন, তুমি তোমার নিজের সম্পদকে পছন্দ করো? কয় হ্যাঁ হ্যাঁ। এবার আমার রাসূল বললেন, যা তুমি ইন্তেকাল করার আগে, খেয়াল করেন, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর মৃত্যুকালে তুমি পৃথিবীতে যা কিছু রেখে যাও, এগুলো সব হলো তোমার ওয়ারিসের সম্পদ। কথা যৌক্তিক কিনা, বুঝে আসছে কিনা আপনারা বলেন? আমার কথা আপনাদের বুঝে আসছে তো? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেকে কিন্তু বুঝাও না বোঝার ভান করে। কেন জানেননি? যদি বলে বুঝি নাই তাহলে বাঁচা যাবে। আমার কথা কয় না কেন? যদি বলে যে হুজুর বুঝি নাই, কি ওয়াজ করছেন, আরে তুমি তো না বুঝতেই চেষ্টা করো, কারণ বুঝলেই তো সমস্যা মানতে হবে, ঠিক না বেঠি? কারণ পকেটের টাকা বের হয়ে যাবে না। কিন্তু মুমিন কখনো এটা মনে করতে পারে না। রাসূল বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, এগুলো সব হলো তোমার সম্পদ, এগুলো তো কারো কোনো ভাগ থাকবে না। আর তুমি পৃথিবীতে যা কিছু রেখে যাও, এই সব হলো তোমার ওয়ারিসের সম্পদ, এগুলো তোমার না, তোমার মালিকানায় আর থাকছে না। আপনি বিঘায় বিঘায় জমি দিয়ে গেলেন, বিশেষ করে শহরে বাবা মা সন্তানের জন্য বড় বাড়ি বানিয়ে দিয়ে যায়, একটা ইউনিটে তুমি থাকবা আর 4টে ইউনিট তুমি ভাড়া দিয়ে জীবনটা চালাবা। এই বাবা কখনোই কোনো বুদ্ধিমান নয়, এক্সপেরিয়েন্স। আমি প্যারেন্টস বলতে পারবো না বাবা মাকে, তার কারণ হলো আবার রাসূল বলেছেন, অনেক বেশি অট্টালিকা দ্বন্দ্ব হলো সন্তানকে দিয়ে যাওয়া একটা বাবার জন্য ক্রেডিট নয়। একটা বাবার জন্য সত্যিকারের ক্রেডিট হলো সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করে দেয়া যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? কথা বলেন না কেন? এবার রাসূল ফয়সালা দিয়েছে, আপনারা ভয় পাবেন না। কিন্তু আপনি মরার আগে যা দান করে যাবেন এগুলো আপনার সম্পদ, যা রেখে যাবেন এগুলো পরের সম্পদ। আপনি ইন্তেকাল করার পরে আপনার আমার যত মানুষ মারা গেছে তারা যা রেখে গেছে ফিরে আইসা মালিকানা দাবি করতে পারছেনি আর? ওয়ারিসরা বন্ধু মদ খেয়ে, জুয়া খেলে, নষ্ট পথে চলে, বাবার উপার্জিত সম্পদ সব শেষ করে দিয়েছে। মনে রাখবেন, যে ব্যক্তি উপার্জন করে কষ্ট করে সে আমতাজি রাস্তায় খরচ করে না, কিন্তু যিনি রেখে গেল সে তো আর রোজগার করে নাই। রোজগার করা যে কতটা কষ্ট, সেভিংস করা যে কতটা কষ্ট, এটা তো সে বুঝে না, কারণ বাবার কাছ থেকে রেডি পেয়েছে। এই জন্য সন্তানের সব অভাব কোনো বাবাকে পূরণ করতে নেই। যদি পূরণ করে দেন, এই সন্তানই অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসেন, এই গেল একটা হাদিস। আর একটা হাদিস, আল্লাহর হাবিব এক সাহাবীকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায়। দেখতে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলবো। নবীজি বললেন, না। খেয়াল করেন, ইসলাম কত সুন্দর, কত প্রেমময়, কত মাধুর্যপূর্ণ, আমাদের জন্য কত বড় জীবন ব্যবস্থা। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার রাসূল বললেন, না না না, অর্ধেকও দান করা যাবে না। এবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাহলে আমি 1/3 দান করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না? 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে। কেন বললেন এটা করা যেতে পারে? কারণ পুরোটা যদি তুমি দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে মিসকিন, আর অল্প কিছু সম্পদ যদি তুমি দিয়ে যাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে, আরে আরো জোরে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের বাগান বাইতুল্লাহ। আল্লাহর হাবিব বলছে, জান্নাতের বাগানে যখন যাও ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফল খেয়ে এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ।
এবার নবীজি বললেন, তোমার তৃতীয়বার যখন বললেন 3/1 আমি দিব, নবীজি সম্মতি জানালেন। কেন জানালেন জানেননি? এই কারণে জানিয়েছেন, আমার রাসূল বলেছেন তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পেতে জীবন যাপন করতে হবে। এমন অবস্থায় সন্তানকে রাইখা যাইও না। তবে হ্যাঁ, সন্তানকে বড়লোক বানাইতে যাইয়া সুদ খাইয়েন না। আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি? খায়। অমর খোদা মনু মোরে কি হুনাইলা? এইয়া তো মুই হুনার জন্য রেডি ছিলাম না। একেবারে ধ্বংস হইয়া যাইতে হইবে মনু। সুদ বড় ডেঞ্জারের জিনিস। আপনি যদি সুদ খাইয়া সারা জীবন নামাজ পড়েন, লাভ তো হবে না। আপনি যদি ঘুষ খাইয়া বিচার করেন, আপনি যদি সারা জীবন সেজদা দেন, লাভ তো হবে না। কারণ একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার পুরো সমাজকে বদলে দেয়। আমার কথা কয় না? অজি এত আস্তে কিল্লাই, আরে ব্যাকে মিলি জোরে কোন ঠিক না? ঠিক। আর জোরে। সমাজের একটা ন্যায় বিচার পুরো সমাজকে বদলে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছে, সমাজের মধ্যে অথবা দেশের মধ্যে অথবা তোমার পার্সোনাল পরিবারের মধ্যে একটা ন্যায় বিচার যদি তুমি করতে পারো, তাহলে তুমি যেন 80 বছরের ইবাদতের চাইতেও বড় ইবাদত করে ফেললা। আজকে সমাজে অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচারের কারণে তো আজকে সমাজে অবস্থা, ঠিক কিনা বলেন? আমার আলোচনা সেই দিকে না। নবীজি বললেন, তুমি যা খাও তাই তোমার। খেয়াল করেন, তুমি প্রতিদিন যা খেয়ে ফেলো তাই কি তোমার? প্রতিদিন তুমি যা পরে পুরনো করে ফেলে দিচ্ছ পোশাক, এইটা তোমার। আর একটা হলো তোমার আপন সম্পদ, ওইটা হলো তুমি ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, ওইটা হলো তোমার সম্পদ। অন্যথায় বাকি আর কিছু তোমার সম্পদ নয়। এই জন্য আজকে আপনাদেরকে বলবো, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় দান করবেন। করবেন কি করবেন না? আর জোরে। যেই মসজিদে, যেই মাদ্রাসায় নবীর আদর্শে উপর বাস্তবায়ন করে বাচ্চাদেরকে টিচিং দেওয়া হয়, ওইগুলাতে দিতে হবে। যেটার মধ্যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী আপনার টিচিং দেওয়া হয়, ওটার সাথে যুক্ত হওয়া যাবে না। বুঝে আসছে? এবার আসেন, অনেক সময় দেখা যায় না, আগুন লেগে গোডাউন পুড়ে যায়, যায় কি যায় না? অনেক সময় মাঠে সোনালী ফসল কাটার আগেই পচে যায়। আজ থেকে 2-3 বছর আগে ভোররাতে গেলাম, আমার ওয়াজের সময় মনে আছে কিনা, শীতের সময় বৃষ্টি হয়েছিল, মনে আছে নি আপনাদের? আমাদের কি জানি ধান বলে এটাকে, অগ্রহণ মাসে যে ধানটা কাটা হয়, একসাথে ধান এবং খের দুটো শুকাইয়া মানুষ বাড়ি আনে। আমরাও কত আনছি বাড়ি থাকতে অগ্রহণ মাসে। এই গত 2 বছর আগে, ওমা বিশ্বাস করেন না, যে কাজ করছি ধান খেতে যাইয়া, করতে হয় না? বাঙালির ঐতিহ্য কি? হাঁস পালতে হবে, মুরগি পালতে হবে, গরু পালতে হবে, সাধ্যের মধ্যে থাকলে মাছ চাষ করতে হবে, কৃষিকাজ করতে হবে। এটাই তো বাঙালির ঐতিহ্য, তাই তো? কথা বলেন। বন্ধু বলার কারণ হলো, বড়ুরার দেখে প্রোগ্রামে গেলাম, অত্যন্ত দুঃখ লাগলো যে মানুষ পাকা ধান খড়গুলো রাস্তায় তুলতেও পারতেছে না, দুইটাই একসাথে পচে গেছে। কারণ অগ্রহণ মাসের ধানটা পানি সহ্য করতে পারে না, যেটা আমরা স্ক্রিম বলি। ওই যে আপনার অসময়ে যেটা করা হয় সেচের পানি দিয়ে, ওইটা কিন্তু মোটামুটি পানি নিতে পারে, ঠিক কিনা বলেন? অগ্রহণ মাসের আগে যেটা হয় এটাও মোটামুটি পানি নিতে পারে, কিন্তু অগ্রহণ মাসে যে ধানটা হয় ওটা পানি নিতে পারে না, খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। বলে, হুজুর এখানে আসলেন কেন? ওই যে আপনারা দান করেন না, সেই জন্য। বুখারী শরীফের মধ্যে এসছে এক হাদিস, হাদিস শরীফের মধ্যে এসছে এক পথচারী পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গায়েবী শব্দ আসলো, অমুকের জমিনে পানি দাও। এই শব্দটা শুনতে দেরি, ওই পথচারী, হাদিস শরীফের মধ্যে এসছে, ওই পথচারী হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার কি হলো, ওই যেখানে তিনি দাঁড়ালেন তিনি দেখতে পেলেন অমুকের জমিনে পানি দাও। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির পানিটা হঠাৎ চিকন একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এখন ওই পথচারী আশ্চর্য হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তাৎক্ষণিকভাবে আবার প্রবল বৃষ্টিও শুরু হয়ে গেল। এটার কারণটা কি? কেন এটা
এটা কেমন কেমন কিভাবে সম্ভব? এবার এই পথচারী আর সামনের দিকে বাড়লেন না, না বেড়ে ওই যে নালা দিয়ে নিচের দিকে পানিটা যাচ্ছে, ওই পথচারীও ধীরে 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 নিচের দিকে যাচ্ছে। যাওয়ার পরে দেখলেন ওখানে একটা ছোট্ট একটা গর্তের মধ্যে পানিটা ভরাট হলো। নিচে গিয়ে দেখলেন একজন মানুষ। আপনার নাম কি? কয় আমার নাম অমক। আপনার জীবনে কি এমন নেক আমল করেছেন? আমি স্পষ্ট শুনতে পেয়েছি, গায়েব থেকে আওয়াজ এসেছে, অমুকের জমিনে পানি দাও। আপনার বলতে দেরি, পানি আসতে দেরি হলো না, আর নির্দিষ্ট সীমাবদ্ধভাবে এটা সেচের আপনার নালা দিয়ে নিচে চলে আসলো। আপনি আপনার জমিনের মধ্যে পানিটা দিচ্ছেন। আপনার জীবনে কি এমন আমল করেছেন আমাকে কি একটু বলবেন? এবার ওই কৃষক একটা ডাক দিয়ে বললেন, এটা তো আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? তিনি বললেন, আমার মাঠের মধ্যে যে ফসলটা হয়, কি হয়? আমার মাঠের মধ্যে যে ফসলটা হয়, আমি ফসলটাকে 3টা ভাগে ভাগ করে, কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টি দিয়ে কুরবানি করে দেই, তার মানে দান করে দেই। আর দ্বিতীয় ভাগ আমি বীজ বপনের জন্য সংরক্ষণ করে রাখি। আর তৃতীয় ভাগ আমি আমার চাহিদা, ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য ইউজ করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই জমিনের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে একটা ডাক দিল, ও মেঘ, তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও, বৃষ্টি হয়ে পৃথিবীতে গিয়ে আমার পাগলের ফসলগুলো বাঁচিয়ে দাও। আর মেঘ খণ্ড সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে প্রবল বেগে ছুটে আসলো। আর ওই কৃষকের ওই যে কৃষি জমিটা বেঁচে গেল। আর আপনার আমার কৃষি জমি পচে যায়। কাটার সময় হলে, উৎপাদন করার পরে, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কেন জানেননি? ওই যে মাঠে হইছে শেষা ধান, আপনি বাড়িতে এসে বলেন, আরে হইছে না তো বালা, সব সিডা। কয় কি কয় না? আরো জোরে, আরো জোরে। ছেলে বিদেশে গেছে, ভালো টাকা পাঠাচ্ছে, বাইরে আমার ছেলেটা বালা নাই। অকৃতজ্ঞ বান্দা, ঠিক কিনা বলে? তা আপনি শান্তি কামনা কেমন করে করবেন? আপনার শান্তি কামনা করার কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? শান্তি কামনা করার কোনো সুযোগ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, পবিত্রতার দিকে গুরুত্ব দিতে হবে এবং দান সদকার দিকে গুরুত্ব দিতে হবে। আজকে থেকে দানের হাত লম্বা করবেন না ছোট করবেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিশেষ করে মসজিদে বেশি করে। কোথায়? মসজিদে বেশি করে। আমার কিন্তু এখনো বাড়ি হয় নাই থাকার মতো। গত 1 বছর 2 বছর আগে তো গন্ধও ছিল না। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, হুজুর, আপনি তো আমি জানি ভাড়া বাসায় থাকেন, কিন্তু আপনি মসজিদ করতেছেন না যে বাড়ি না বানাইয়া। তখন আমি ওই ব্যক্তিটাকে উত্তর দিয়েছিলাম, আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলেও আজরাইল আসবে, আমি যদি বাড়ি বানাইয়া থাকি এখানেও আজরাইল আসবে। প্রশ্ন এই জায়গায় নয়, প্রশ্ন হলো ওই জায়গায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি যার সাধ্য অনুযায়ী আল্লাহর ঘর, জান্নাতের বাগান, এই বাইতুল্লাহ সাজানোর কাজে নিজেকে নিয়ে যেতে রাখবে। ভাই, কেউ টাকা নাই, শরীর দিয়ে খাটবেন, আর শরীরও নাই, বুদ্ধি দিয়ে খাটবেন। সবচেয়ে বড় হলো অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া। আপনি টাকা দিয়ে মসজিদ বানাবেন, তবে টাকা হইতে হবে পবিত্র। কি? আমার রাসূল বলেছেন, তুমি যদি দুনিয়াতে মসজিদ বানাও, এবার মসজিদটা ছোট হোক বা বড় হোক, তুমি যদি দুনিয়ার বুকে যদি মসজিদ বানাও, তুমি যদি দুনিয়ার বুকে মসজিদ বানাতে পারো, তাহলে তোমার এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ দিবে। তাহলে আপনার এই ঘর নিজের ঘর বানানোর আগে এই ঘরে সাহায্য করার দরকার আছে না নাই? এই ঘর আপনি যদি এটা যদি 1000 মানুষে মিলেও বানায়, তাদের জন্য 1000 মানুষের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার এই দান করার দরকার আছে না নাই? করবেননি? কে কে করবেন? ওমা, যার হাত এমনি, এটা মতি ভালো না, যেটা এমনি এটা ঠিক আছে, এই সোজা করে এইভাবে একবারে দেখাইতে হতো, দেখাইলে দেখানোর মতো, আর না দেখাইলে এটা তুললে লাভ নাই, ঠিক কিনা? আরো জোরে নামান। করবেন তো? শুধু কি নিজের এরিয়াতে, নাকি আশেপাশে কেউ সাহায্যের লাগে আসলেও দিবেন? আমি আমার বাড়িতে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে, আমি করছি বলি না, আল্লাহ আমাকে করাইছে। এখন আমাদের পাশে আরেকটা গ্রাম আছে বেলবাড়ি, পাশে আরেকটা গ্রাম আছে বেলবাড়ি। তো ওরা তো মসজিদ বানানোর পরে ওরা তো আবার পাগল হয়ে গেছে। এবার ধরছে আমারে, হুজুর আপনি আমাদেরকে সাহায্য করেন, কেন আপনাদের মাহফিলে করে বলছেন 3,25,000 দিয়ে আসছি করে কত হাজার
ঈদ লক্ষে 25,000 দিয়েছে